একথা বলতে কোনো দ্বিধা নেই যে 2024-এর কলকাতা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হচ্ছে খাদান, এবং আজকেই এসেছে খাদান সিনেমার টিজার। খাদান টিজারটি আসলে কেমন হলো সেটা নিয়ে কিছু বলতে চাই। প্রথমেই বলবো যে দেব অনেকদিন পর ফিরে আসছে, এবং খাদান সিনেমায় আরও আছে যিশু সেনগুপ্ত। আপনারা সবাই জানেন যে যিশু সেনগুপ্ত কিন্তু রিসেন্ট তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে ব্যাপক কাজ করেছে, এবং বলা যায় যে দেব এবং যিশু সেনগুপ্ত পুরো সিনেমাতে একদম থিয়েটারে একদম আগুন লাগিয়ে দেবে, এটা একদম বলাই যায়। এবং টিজারটি যেভাবে এডিটিং করা হয়েছে আমি বলবো যে ফ্যান্টাস্টিক। যদিও অনেকে বলবেন যে খাদান সিনেমাতে পুষ্পা কিংবা হচ্ছে কেজিএফ সিনেমার ছায়া আছে অনেক, এবং হতেই পারে যে কেজিএফ কিংবা পুষ্পার হচ্ছে রেফারেন্স নেওয়া হয়েছে, এবং খাদান সিনেমা যেভাবে হচ্ছে ডার্ক কালার ব্যালেন্স করা হয়েছে সবাই কেজিএফ এর মতো তুলনা করতেই পারেন, কিন্তু আমি বলবো যে দেব এখানে যেভাবে ডায়লগ ডেলিভারি করেছে বা টিজারটি যেভাবে এডিটিং করা হয়েছে সেটা বাংলা সিনেমার জন্য একটি মাইলফলক হয়েই থাকবে। এবং যেটা বলেছিলাম যে 2024-এর কলকাতার দর্শকদের একটি কাঙ্ক্ষিত সিনেমাই কিন্তু খাদান সিনেমা নিয়ে একটি রিস্ক কিন্তু আছে, আর সেটা হচ্ছে রিলিজ ডেট। কারণ হচ্ছে 20 ডিসেম্বর কিন্তু মুফাসা দ্য লায়ন কিং আসছে। আপনারা অনেকেই জানেন যে মুফাসা দ্য লায়ন কিং এ মুফাসা চরিত্রে কণ্ঠ দিবেন হচ্ছে স্বয়ং শাহরুখ খান, এবং লায়ন কিং কিন্তু খুব ব্যাপক জনপ্রিয় একটা সিনেমা। তো সেই সিনেমার সাথে লড়াইটা খাদান আসলে কত দূর এগোতে পারবে সেটা কিন্তু ট্রেইলার আসলে আরো বোঝা যাবে। তো আমি কিন্তু হতাশ হচ্ছি না যে দেব যিশু থিয়েটারে আগুন লাগাতে পারবে এরকমই মনে হচ্ছে, এবং দেব কিন্তু এই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছে। কারণ দেব রিসেন্ট কাজগুলো করেছে পুরোপুরি আর্ট ফিল্ম কিংবা হচ্ছে সিরিয়াল বা আপনারা যেটা বলেন, কিন্তু আমার কাছে কিন্তু ওইসব সিনেমা দেখতে খারাপ লাগেনি। কারণ কিছুদিন আগেই হচ্ছে প্রজাপতি দেখেছি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো সেই গণনা থেকে বের হয়ে দেব এবার পুরোপুরি অ্যাকশন অবতারে আসছে। তো দর্শকরা কিন্তু অপেক্ষা করেছিল যে দেব খাদানে এমন কিছু করবে যেটা হচ্ছে দেবের কেরিয়ারের জন্য মাইলফলক হয়ে থাকবে। তো টিজারটি কিন্তু সেই বার্তাই বহন করছে। আরও কিছু কথা আছে যে যিশু সেনগুপ্তর কিছু ডায়লগ কিন্তু আজকের এই টিজারে থাকলে ভালো হতো। পুরোপুরি টিজারটি কিন্তু দেবময় হয়ে গেছে, তো অন্যান্য ক্যারেক্টার অতটা বিল্ড আপ হয়নি যেটা করা দরকার ছিল। এবং খাদান সিনেমায় ভিলেন রূপে কে থাকছে তারও একটি ঝলক কিন্তু এখানে দেখিয়ে দিলে পারতো। তো এখন শুধু দেখার পালা যে মুফাসা দ্য লায়ন কিং এর সামনে দেবের খাদান কতটা দাঁড়াতে পারবে। আমি বলবো যে খাদানের সাথে পুষ্পা কিংবা কেজিএফ এর তুলনা দিয়ে কোনো লাভই নেই। বাংলা সিনেমার এই বাজেটে যতটা পারছে কিন্তু করছে। তুফান সিনেমা নিয়েও কিন্তু মানুষ অ্যানিমেল কিংবা হচ্ছে কেজিএফ এর সাথে তুলনা দিয়েছিল, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে এটা কিন্তু ইন্ডাস্ট্রি হয়েছে। তো সাকিব খানের সিনেমা তুফান যেভাবে হিট হয়েছে আমি আশা করব দেবের এই সিনেমাটিও দর্শকদের মন কাড়বে। আমি বলবো যে দেবের খাদান টিজারটি অতটা হতাশ করেনি, কিন্তু যদি তুলনা করতে চান তাহলে আপনি হতাশ হবেন। কারণ পুষ্পা কিংবা কেজিএফ নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আপনি ওই ধরনের সিনেমা করতে গেলেই তুলনা চলে আসবে। তো দেখা যাক যে ট্রেলার আসলে আমরা বিস্তারিত আরও বলতে পারবো। তো সবার জন্য শুভকামনা, বাই।